দর্শক, শেষ মুহূর্তে চলছে নির্বাচনের জমজমাট প্রচারণা। প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে। ভোটারদের দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নে খ্রিস্টান সম্প্রদায় এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, বিএনপির নীতি একটাই, সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই একটাই পরিচয় হবে, সেটা বাংলাদেশে। এটা আমি সব জায়গায় উচ্চারণ করি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। খুলনা ৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান। দাঁড়িপাল্লা ভোট দিছি না আমরা আগে, আমাকে পাকিস্তান হয়ে গেছি নাকি? নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতি আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। বগুড়ায় শহরের কলোনি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে শহরের সেউজগাড়ি এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগে ব্যস্ত নেত্রকোনা ২ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক। নেত্রকোনা ৪ আসনে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার। নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহরের হরিজনপল্লী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এদিকে নাটোর ৪ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে এনসিপি, ছাত্র শিবির ও খেলাফত মজলিস। কুষ্টিয়ার ৪টি আসনে চলছে সরগরম প্রচারণা। মজমপুর গেইটে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। নওগাঁর মান্দায় প্রচার চালান বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু এবং জামায়াত প্রার্থী আব্দুর রাকিব। ফরিদপুর ৪ আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের পলাতক নেতা সাবেক এমপি নিক্সন চৌধুরী নির্বাচনে নাশকতার চেষ্টা করছেন। শহরে তার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। ভোলা ২ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ফজলুল করিম নির্বাচনী সভায় বলেন, তিনি নির্বাচিত হলে ভোলায় নারীদের দ্বারা পরিচালিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এছাড়া নরসিংদী, বাগেরহাট, নোয়াখালী, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।